আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। বলা হচ্ছে চাচরা শিব মন্দিরের কথা। আজ আমরা এসেছি ইতিহাসের এক নীরব সাক্ষী, চাচরা শিব মন্দিরে। যশোর জেলার যশোর বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত। এই মন্দিরটি প্রায় ৩২৮ বছর আগে নির্মাণ করেন। মন্দিরের প্রতিটি ইটে লুকিয়ে আছে এক সমৃদ্ধ অতীতের গল্প। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা মনোহর রায়। তিনি ছিলেন চাচরা জমিদার বংশের ষষ্ঠ পুরুষ এবং চাচরা জমিদারির প্রতিষ্ঠাতা। ১৬৯৬ সালের দিকে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা মনোহর রায়ের সময়ে যে সকল প্রজারা রাজস্ব দিতে পারতেন তারাই ছিলেন সচ্ছল এবং ভালো থাকতেন। যারা রাজস্ব দিতে পারতেন না, রাজা মনোহর নিজে তাদের রাজস্বের টাকা ধার দিতেন, যেন তারা সরকারের কাছে টাকা পাঠাতে পারেন। কেউ রাজস্ব দিতে অস্বীকার করলে ধার দেওয়া টাকার ভিত্তিতে রাজা মনোহর তাদের জমি দখল করে নিতেন। তার বিশাল জমিদারির মধ্যে কোনটি ন্যায্যভাবে অর্জিত আর কোনটি অন্যায়ভাবে তা জানার উপায় নেই। রাজা মনোহর শুধু জমিদারি বাড়াননি, রাজধানী সাজানো, ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনি তার রাজপ্রাসাদের পাশেই এই চাচরা শিব মন্দির নির্মাণ করেন। মন্দিরের সামনের দুটি দেয়াল বিভিন্ন কারুকার্যে সজ্জিত, যা মন্দিরকে করেছে আরো দৃষ্টিনন্দন। এই মন্দিরের সাথে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। আজ মন্দিরটি শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে সেই রাজপ্রাসাদটি আর নেই। এই মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত। আটচালা শৈলী হলো বাংলার মন্দির স্থাপত্যের একটি বিশেষ রূপ, যেখানে একটি বর্গাকার চৌচালা ছাদের উপরে আর একটি ছোট চৌচালা ছাদ তৈরি করা হয়। মন্দিরের সামনের দুটি দেয়ালে টেরাকোটার ফলকের ব্যবহারে এর বাহ্যিক রূপ খুব নান্দনিক দেখায়। এখানে ছাঁচ হিসাবে টেরাকোটা ব্যবহার করা হয়েছে। টেরাকোটায় ৮ ধরনের নকশা দেখা যায়। এর মধ্যে ২টি নকশা খুবই সূক্ষ্ম এবং নান্দনিক, যা পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দূর দূরান্তের পর্যটকরা এই শিব মন্দিরের কারুকার্য দেখে মুগ্ধ হন। কালের স্রোতে অনেক কিছুই হারিয়ে গেলেও এই মন্দির আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। এটি এখন শুধু একটি ধর্মীয় স্থান নয়, পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।